গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এর সেকেন্ড লেকচার। তো এটি আজকে যে লেকচারটি আমরা দেখব সেটি হচ্ছে প্রোডাকশন এন্ড প্রোডাক্টিভিটি, লেকচার 2, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, প্রোডাকশন এন্ড প্রোডাক্টিভিটি। দেখো, টার্ম দুটো আমাদের অনেক পরিচিত। দেখো, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। প্রথম ছবিতে আমরা লেভার দেখছি, ক্যাপিটাল দেখছি, যেগুলোকে আমরা ইনপুট বলছি। তো ইনপুট প্রোডাক্টিভিটির মাধ্যমে বা প্রসেসের মাধ্যমে আউটপুট হিসেবে বের হচ্ছে। সেকেন্ডলি, যে ছবিটা দেখছি একটা প্রোডাক্টিভিটির ফর্মুলা, উপরে দেখছি আউটপুট, নিচে ইনপুট। তো সেটাই প্রোডাক্টিভিটি, সেটা কি বলছি যে কতটুকু হলো প্রোডাকশন হচ্ছে ইনপুট বাই আউটপুট, প্রোডাক্টিভিটি হলো কতটুকু সম্পদের সুষ্ঠু কতটুকু ব্যবহার হলো, সেটাই প্রোডাক্টিভিটি, কতটুকু উৎপাদন করতে পারলো। তো এই সম্পর্কে আজকে আমাদের লেকচার। চলো শুরু করি আমরা। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যদি কারো প্রয়োজন হয় আনমিউট করে কথা বলবেন, প্রশ্ন করবেন। ওকে, সো প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটি হচ্ছে প্রোডাকশন বলতে আমরা কি বুঝতেছি। তো দেখি কি বলা হচ্ছে, যে প্রোডাকশন ইজ এনি প্রসেস অর প্রসিডিউর ডেফিনেটলি ডেভেলপ টু ট্রান্সফর্ম এ সেট অফ ইনপুটস, যেটা কি করছে, একটা সেট অফ ইনপুটস কে ট্রান্সফার করছে। লাইক ইনপুট গুলো কি কি? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, ক্যাপিটাল, ইনফরমেশন এন্ড এনার্জি to a specified set of outputs like finished goods, products and services in proper quantity and quality. তাহলে কি হচ্ছে, প্রোডাকশন একটা প্রসেস, ভালো কথা। কিসের প্রসেস আর প্রসিডিউর? যেটা কিনা কি করবে, ট্রান্সফর্ম করবে। কি ট্রান্সফর্ম করবে? সেট অফ ইনপুটস কে আউটপুটে রূপান্তরিত করবে। ইনপুট কি কি হবে? ইনপুট গুলো হচ্ছে ম্যান, যেমন ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, ইনফরমেশন, এনার্জি, এগুলোকে সে কনভার্ট করে আউটপুটে পরিণত করবে। সেই আউটপুট গুলো কি হতে পারে? সেটা হতে পারে ফিনিশ গুডস, হতে পারে সার্ভিস, যে কোনোটাই হতে পারে। তাহলে এই যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা আমরা যেমন আজকে কোক খাচ্ছি, এই কোক কিন্তু এখানে ইনপুট ছিল, মানুষ কাজ করেছে, কেমিক্যাল ছিল, আরো সবকিছু মিলে ইন্ডাস্ট্রিতে প্রসিডিউরের মাধ্যমে প্রোডাক্ট হিসেবে কোক কিন্তু আমাদের হাতে এসেছে। সো দ্য প্রোডাকশন হচ্ছে এই প্রসেস। সো দাস অ্যাচিভিং দ্য অবজেক্টিভস অফ এন্টারপ্রাইজ, এবং এভাবেই প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করা হয়। The essence of production in the creation of goods and services may be transformation of raw materials or assembling by so many parts. Production in every, সেটা দেখো যে এটা ট্রান্সফরমেশন হতে পারে, অর্থাৎ অনেকগুলো পার্টস এর অ্যাসেম্বলি। যেমন অনেক কিছু আমাদের দেশে তৈরি হয় না, বাইরে থেকে আমরা পার্টস নিয়ে এসে তারপরে অ্যাসেম্বলি করি, সেটাও কিন্তু প্রোডাকশন। তো প্রোডাকশন আমাদের প্রত্যেক দিনের অফিসে, হসপিটালে, ফ্যাক্টরিতে, সবখানেই জড়িয়ে আছে। এখন প্রশ্ন আসতে পারে যে হসপিটালে আবার কিভাবে প্রোডাকশন হয়? হসপিটালে কিন্তু তারা সেবা প্রদান করে, সেবাও কিন্তু সার্ভিস যেটা, বা সেটা কিন্তু আমরা প্রোডাক্ট বলবো, ঠিক আছে। আবার তেমনি যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো আমরা হাতে ধরি, চোখে দেখতে পাই, সেটাও কিন্তু প্রোডাক্ট। তাহলে প্রোডাকশন প্রসেস বলতে কি বুঝছে, বা প্রোডাকশন বলতে কি বোঝাচ্ছে? এমন একটা প্রক্রিয়াকে যেটা কিনা আমাদের ইনপুট সমূহকে আউটপুটে রূপান্তর করে। ইনপুট সমূহের ভিতরে যেমন ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, ক্যাপিটাল, ইনফরমেশন, এনার্জি ইত্যাদি থাকতে পারে। প্রোডাক্টের ভিতরে সেটা হতে পারে ট্যাঞ্জিবল প্রোডাক্ট, চোখে দেখা যাবে এরকম, অথবা ইনট্যাঞ্জিবল, অথবা সার্ভিসেস হতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের প্রসিডিউরের, বা প্রোডাকশন কাকে বলে তার ডেফিনেশন। তো এখানে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম মত দিয়েছেন প্রোডাকশন প্রসেস বা প্রোডাকশনের সংজ্ঞা হিসেবে। এখানে অ্যাকর্ডিং টু দ্য বেটস এন্ড পার্কিনসন বলেছেন, কি বলেছেন, যে production is the originate activity of transforming resources into a finished products in the form of goods and services, and the objectives of production is satisfy the demand for the such transformed resources. According to the R.J. Hicks কি বলছে, production is any activity directed to the satisfaction of other people wants through the exchange. দেখো, এখানে একটু ভিন্ন করে বলছে, the definition make clear that economics we do not trademarking the things of production, what is made just designated to satisfy one. এর ভালো কথা বলেছে
যে প্রোডাকশন সেটাই যে এমন কিছু তৈরি করে যা কিনা আমাদের যে ডিমান্ড, আমাদের যে চাওয়াটা সেটাকে ফুলফিল করে। অ্যাকর্ডিং তাহলে আমরা বুঝতে পারছি যে প্রোডাকশন কেন করা হয়, আমাদের ডিমান্ডের উপর বেস করে প্রোডাকশন করা হয়। তাহলে প্রোডাকশন সেই প্রসেস যে প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে যার আউটপুট আমাদের ডিমান্ড গুলিকে ফুলফিল করে। সেটা যে কোনো প্রকার প্রোডাকশন, যে কোনো প্রকার সার্ভিস হতে পারে। দে নিড টু ফুলফিল আওয়ার ডিমান্ড। হোয়াট ইজ নট প্রোডাকশন? কি প্রোডাকশন নয় তাহলে? বলা হচ্ছে দ্য মেকিং or doing of things which are not wanted or made just for fun, or it does not quantify or as a production. যেটা তৈরি করা হয় অথবা করা হয় যেটা কিনা কোনো কাজে আসে না, অর্থাৎ মানুষের কোনো চাওয়াকে পূরণ করে না, সেটাকে এমনি যেটা খামাখাই যেটা করি সেটাকে আমরা বলতেছি নট প্রোডাকশন। কিন্তু এরকম জিনিস তো খুবই টাফ, যে কিছু না এরকম তো হতে পারে না। যে কোনো জিনিস তৈরির পিছনে আমাদের কিছু ডিমান্ড থাকে, আমাদের কিছু উদ্দেশ্য থাকে। So on the other hand, all jobs which do aim to satisfy one's part production, এগুলো হয় মাঝে মাঝে মনের অজান্তে আমরা অনেক কিছু করি যেটার কোনো মানে থাকে না, কোনো মিনিং থাকে না। তো এই ধরনের কোনো কিছু থাকলে সেটাকে আমরা প্রোডাকশন বলবো না। প্রোডাকশন সেটাকেই বলবো। আবার অনেক সময় যেটা হয়ে থাকে ফ্যাক্টরিতে, আমরা প্রোডাকশন মনে করে একটা কাপড় নষ্ট হয়ে গেছে বা একটা ভুল কাপড় প্রোডাকশন করা হয়েছে, সেটা কোনোভাবে খাওয়াতে পারছি না বা সেটা কোনো কাজে লাগছে না, তখন কিন্তু আমরা সেটাকে প্রোডাকশন বলতে পারবো না। প্রোডাকশন সেটাকেই বলতে পারবো যেটা মানুষের ডিমান্ডকে স্যাটিসফাই করবে, এটা মানুষের কাজে লাগবে। সো হোপফুলি প্রোডাকশন সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার। নেক্সট, প্রোডাকশন সিস্টেমটা কি? প্রোডাকশন সিস্টেমটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। কিরকম প্রোডাকশন সিস্টেম? খুব ইজি। বলা হচ্ছে দ্য প্রোডাকশন সিস্টেম ইজ বেসিক্যালি কনসার্ন উইথ টেকিং ইনপুটস। ইনপুট দিব, ইনপুটস অফ ক্যাপিটাল হতে পারে, লেবার হতে পারে, ওয়ার্ডার and materials, using the first two of transform material to satisfy order. Therefore, the corresponding outputs are in products, job satisfaction, customer satisfaction and profit. তাহলে কি হচ্ছে? প্রথমে কি হয়? কাস্টমার ডিমান্ড রেইজ করে, বলে আমরা অর্ডার শিট পাই না গার্মেন্টসে, ওকে, বা আমাদেরও তো প্রয়োজন হয় যে এই ধরনের একটা ফেব্রিক হলে বুঝি ভালো হতো। তো প্রথমে ডিমান্ড রেইজ করে, ডিমান্ড রেইজ করার পর সেটার জন্য ক্যাপিটাল লাগবে, টাকা পয়সা, র মেটেরিয়াল লাগবে, মেশিন লাগবে, লেবার লাগবে, প্রোডাকশন ক্যাপাসিটি বা ফ্যাসিলিটি লাগবে। তো এইগুলো সব হয়ে গেলে তারপর আমরা কোথায় চলে যাব? প্রোডাকশন সিস্টেমে বা ট্রান্সফরমেশন। প্রোডাকশনের অপর নাম ট্রান্সফরমেশন আমরা বলতে পারি, যেহেতু রূপান্তরিত হয়। তো এটা রূপান্তরিত হয় কিসে পরিণত হয়? গুডস হতে পারে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন, প্রফিট ইত্যাদি, এগুলো হতে পারে। তো প্রোডাক্ট হবে অথবা সার্ভিস হবে, যে কোনো একটা কিছু হবে। কনস্ট্রেইনস গুলি কি, বাধাগুলি কি? রিসোর্স অ্যাভেলেবিলিটি আছে কিনা, ডেলিভারি টাইমস ফর প্রোডাক্ট, ম্যানেজমেন্ট পলিসি, দিস আর দ্য কনস্ট্রেইনস বা বাধা সমূহ বলবো আমরা যে প্রোডাকশনের ক্ষেত্রে। তাহলে আউটলাইন অফ প্রোডাকশন সিস্টেমটা আমরা দেখতে পেলাম। তাহলে ফার্স্ট অফ অল কি? কাস্টমার ডিমান্ড রেইজ করবে, কি চাই আমরা, সে অনুসারে আমাদের ক্যাপিটাল লাগবে, র মেটেরিয়াল, মেশিন, লেবার, প্রোডাকশন ফ্যাসিলিটিস কি কি সব প্রোডাকশন করব, প্রোডাকশন করে প্রোডাক্ট উৎপন্ন হবে। তো প্রোডাকশন করতে গেলে আমাদের রিসোর্স আছে কিনা সেটা দেখতে হবে, ডেলিভারি কিরকম সময় লাগবে, ম্যানেজমেন্ট পলিসিস লাগবে, ম্যানেজমেন্ট এটা করতে দিবে কিনা। সো দিস আর দা, বা ম্যানেজমেন্টের পলিসি কি, দিস আর দ্য থিংস ফর দ্য প্রোডাকশন সিস্টেম। এই সিস্টেমটাই প্রোডাকশন সিস্টেম নামে পরিচিত। ওকে, টাইপস অফ প্রোডাকশন। আমরা প্রোডাকশনের টাইপসে যদি যাই তাহলে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন for general purpose, it is necessary to clarify the production into three main groups. First of all, primary production. Primary production is carried out the extractive industries like agriculture, forestry, fishing, mining, oil extraction. These industries are engaged with such activities that start extracting the grit of nature from the earth's surface, from the veins of earth's surface and from the oceans. এটা কি? আহরণ, এক্সট্রাকশন। প্রাইমারি প্রোডাকশনটাকে আমরা বলছি সেটা, অর্থাৎ প্রকৃতি থেকে সরাসরি যখন আমরা আহরণ করব সম্পদ বা কোনো কিছু, সেটাকে আমরা বলতেছি প্রাইমারি প্রোডাকশন। যেমন সেটা হতে পারে গাছ থেকে আম পাড়া বা আম নিয়ে আসা, তেমনি সমুদ্র থেকে মাছ ধরা, তেল উত্তোলন করা, দিস আর প্রাইমারি প্রোডাকশন। প্রকৃতিতে আছে, সেই প্রাকৃতিক প্রোডাক্টটা আমরা কি করছি? এক্সট্রাক্ট করছি। সেকেন্ডারি প্রোডাকশনটা কি? সেকেন্ডারি প্রোডাকশন তাহলে বুঝতে পারছো, একটুখানি ঘুরিয়ে হবে। This includes the production manufacturing industries
যেমন টার্নিং অফ সেমি অটোমেটিক ফিনিশ গুডস, র মেটেরিয়াল এন্ড ইন্টারমিডিয়েট গুডস, কনভার্সন অফ ফ্লাওয়ার ইনটু ব্রেড অর আয়রন ইনটু ফিনিশ স্টিল। অর্থাৎ আমরা যে ন্যাচারাল প্রোডাক্টটা পেলাম খনি থেকে, যখন আমরা লোহাটা উত্তোলন করছি, লোহার আকরিকটা উত্তোলন করছি, সেটি হচ্ছে প্রাইমারি প্রোডাকশন। সেই লোহার আকরিক থেকে যখন আমরা সেটাকে কনভার্ট করে স্টিল তৈরি করছি বা রড তৈরি করছি, তখন সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি প্রোডাকশন। ওকে, so generally describes manufacturing and construction industries such as manufacturing of cars, finishing, clothing, chemicals, also engineering and welding. টার্সিয়ারি প্রোডাকশনটা কি? তাহলে আরেকটু এটা পরবর্তীতে আসবে। বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ইন দ্য টেরিটরি সেক্টর প্রডিউস অল দোজ সার্ভিসেস হুইচ ইজ enable the finished goods to be the hands of customer. In fact, the services supplied to the firms in all types of industry and directly to the consumer. Example যেমন বলা হচ্ছে যে distributed traders, banking, insurance, transport, communication, government service, অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, এগুলোকে সবগুলোকে টার্সিয়ারি প্রোডাকশন বলা হচ্ছে। অর্থাৎ এগুলো তার পরবর্তীতে জড়িত। ওকে, সেক্টর অল দ্য সার্ভিসেস, আমরা সার্ভিসেস এন্ড এনেবল দ্য ফিনিশ গুড টু বি পার্টস অফ দ্য হ্যান্ডস অফ দ্য কাস্টমার। তুমি ফুড পান্ডাতে অর্ডার করলা, কিন্তু ফুড পান্ডাতে অর্ডার করে তোমাকে তো নিয়ে এনে দিতে হবে। হ্যাঁ, এই যে ফুড সাপ্লাই, এই যে সেবাটা তোমাকে দিচ্ছে, ঠিক আছে, এই ধরনের সবগুলোকে আমরা বলতেছি টার্সিয়ারি প্রোডাকশন। তাহলে আমরা প্রাইমারি প্রোডাকশন পেলাম, সেকেন্ডারি প্রোডাকশন পেলাম, টার্সিয়ারি প্রোডাকশন পেলাম। তো টার্সিয়ারি প্রোডাকশন পরে আরো কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেটা অলসো ইন বেসিক অফ ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট এন্ড বি ক্লাসিফাইড এস। আমরা ইন্ডাস্ট্রিয়াল প্লান্টটা কিরকম তার উপর বেস করে প্রোডাকশনটাকে ভাগ করছি। কন্টিনিউয়াস প্রসেস ম্যানুফ্যাকচারিং এন্ড ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ কন্টিনিউয়াসলি চলতে থাকবে আর একটা ভেঙে ভেঙে যেটা হয় সেটা কন্টিনিউয়াসলি প্রসেস ম্যানুফ্যাকচারিং এন্ড ডিসক্রিট। এখানে যেটা ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটু দেখো যে ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে ভেঙে। প্রথমত জব শপ, ছোট জব শপ, মেশিন শপ, টেইলরিং, তোমার বাসার পাশে যে টেইলরিং রয়েছে ছোট। ব্যাচ প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, গার্মেন্টস প্রোডাকশন, মাস প্রোডাকশন। বিষয়টা কিরকম? ওই মনে করো তোমার বাসার পাশে যে একজন টেইলর রয়েছে, সে একটা মেশিন নিয়ে বসে সারাদিন সেলাই করে, সেটা হচ্ছে তোমার জব শপ প্রোডাকশন, একটা ছোট স্কেলে। এটাকে যখন মনে করো সে অনেকগুলো অর্ডার পেয়েছে, সে আরো 2-4টা মেশিন কিনে একটু ব্যাচ আকারে 15-20টা করে উৎপাদন শুরু করছে একবারে, তখন সেটাকে আমরা ব্যাচ প্রোডাকশন বলছি। এবং সেই যে টেইলর, তার মনে করো প্রচুর, সে আরো অনেকগুলো মেশিন কিনেছে, মেশিন কিনে একটা গার্মেন্টস বানিয়ে ফেলেছে, তখন সেটাকে আমরা বলবো মাস প্রোডাকশন। ওকে, সো বলা হচ্ছে জব শপ প্রোডাকশন যেমন টেইলরিং, ব্যাচ প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রনিক ইকুইপমেন্টস, এটা নেচার কিসের কিরকম প্রোডাকশন সেটার উপর ডিপেন্ড করছে। মাস প্রোডাকশন যেমন ফুড আইটেম, কনজিউমার গুডস, এটসেট্রা, এগুলোর উপর ডিপেন্ড করছে। সো দিস ইজ দ্য ক্যাটাগরাইজেশন বেসড অন দ্য ম্যানুফ্যাকচারিং মোড। আমরা বলতে পারি কন্টিনিউয়াস প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং কি? Continuous process of industry involve the continuous production of product, often using the chemical rather than physical or mechanical means. In production facilities are arranged and per sequence of production operation, the first operation and finished product, the items are made flow through the sequence of operation through material handling devices such as conveyors, transfer devices, etc. Plants are fertilizer, sugar, chemical. দেখো কন্টিনিউয়াসটা মানেই তো আমরা বুঝতে পারছি যে এটা কন্টিনিউয়াসলি হবে। যেমন তোমরা কখনো চিনি উৎপাদন প্রক্রিয়া দেখেছো কিনা, সার উৎপাদন প্রক্রিয়া দেখেছো কিনা? সাধারণত যে কেমিক্যাল রিয়াকশন গুলি, সেগুলো সাধারণত কেমিক্যাল প্রসেস গুলি কন্টিনিউয়াসলি হয়। তো সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস প্রোডাকশন সেটাকে আমরা বলছি। আর ডিসক্রিট প্রোডাকশন যেগুলো, মনে করো কোক যেটা তৈরি করছে সেটা পুরোটাই কন্টিনিউয়াস প্রোডাকশন, কিন্তু কোক গুলোকে যখন ইয়ে করছে, আলাদা করে কেস তৈরি করছে, বা এটাকে তখন আমরা বলতে পারি ডিসক্রিট প্রোডাকশন। ঠিক আছে, ওকে। কন্টিনিউয়াস প্রোডাকশন এন্ড ডিসক্রিট প্রোডাকশন। কন্টিনিউয়াস প্রোডাকশনকে নিচের বৈশিষ্ট্যগুলো দ্বারা ক্যারেক্টারাইজ করা যায়। সেটা হচ্ছে ডেডিকেটেড প্লান্ট এন্ড ইকুইপমেন্ট উইথ জিরো ফ্লেক্সিবিলিটি। তো এখানে কন্টিনিউয়াস প্রোডাকশনে কিন্তু প্ল্যানটাকে অবশ্যই ডেডিকেটেড হতে হবে এবং কোনো ফ্লেক্সিবিলিটি নাই, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই আছে। তোমরা হয়তো একটা যে চার্লি চ্যাপলিনের কার্টুন দেখে থাকবে, যে ওই কন্টিনিউয়াসলি বোল্ট আসতেছে, সেখানে বাড়ি দিচ্ছে ক্রমান্বয়ে। তো একটু যদি এদিক সেদিক হয় তাহলে একটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, লাইক দ্যার ইজ এ নো, বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। মেটেরিয়াল হ্যান্ডলিং ইজ ফুললি অটোমেটেড, এখানে সাধারণত হয়ে থাকে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। প্রসেস
process flows and predetermined sequence of operation একইভাবে চলতে থাকে, and component material cannot be readily identified with final product, and planning and scheduling a routine action. প্ল্যানিং এবং সবগুলো একটা রুটিন অ্যাকশন আছে, যে কখন এটা বন্ধ হবে, কখন চালু হবে, কতক্ষণ চলবে, অল থিংস। স্ট্যান্ডার্ড অ্যাডভান্টেজেস কি আমরা যদি বলি কন্টিনিউয়াস প্রোডাকশনে, বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অফ প্রোডাক্ট এন্ড প্রসেস সিকোয়েন্স, হায়ার রেট অফ প্রোডাকশন উইথ রিডিউস লাইফ সাইকেল, higher capacity utilization due to the line balancing. Manpower is not required for material handling as it is completely automatic. Person with limited skill can be used production line. Unit cost is lower due to the high volume of production. এটা হচ্ছে বৈশিষ্ট্যর বলতে অ্যাডভান্টেজ গুলো বলবো আমাদের যে প্রোডাকশন প্রসেসটা রয়েছে, কন্টিনিউয়াস প্রোডাকশন প্রসেস, তার লিমিটেশনটা কি, সমস্যাও আছে। অলমোস্ট জিরো ফ্লেক্সিবিলিটি, একটা মানুষ কতক্ষণ ধরে কাজ করবে, ভেরি ইনভেস্টমেন্ট ফর, যদিও মানুষ এখানে কম লাগে, মেশিন থাকে, হাই ইনভেস্টমেন্ট ফর সেটিং ফ্লো লাইনস। এই যে লাইনগুলো, যেমন একটা অটোমেটিক রাইস মিলে প্রচুর পরিমাণে টাকা লাগে, সেটা কিন্তু অটোমেটিক, ধান দিবা চাল বের হয়ে যাবে, একটা কন্টিনিউয়াসলি। ভেরি ইনভেস্টমেন্ট ইন ফ্লো পস লাইন, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন ইজ লিমিটেড। ওই তুমি যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যাওয়া, ডাইভার্সিফিকেশনে যাওয়ার কিন্তু তোমার কোনো সুযোগ নেই, কারণ তুমি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে গেলে তোমার পুরো লাইন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো দিস আর দ্য প্রবলেম ফর কন্টিনিউয়াস প্রোডাকশন। বাট যদি এটা জব শপ প্রোডাকশন হতো বা ডিসক্রিট প্রোডাকশন হতো, তাহলে কিন্তু তুমি সাথে সাথেই বা ইচ্ছে করলে এটাকে চেঞ্জ করতে পারতা। জব শপ প্রোডাকশন এবং ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে যদি একটু দেখি, যে জব শপ যেটা বললাম যে টেইলরিং, ছোট, যে ভেরি লো ভলিউম প্রোডাকশন রানস মেনি ডিফারেন্ট প্রোডাক্টস। তো যেমন একটা গার্মেন্টস এ যেখানে যখন শার্ট তৈরি হচ্ছে, যে লাইনে শার্টই হচ্ছে, যেখানে প্যান্ট, আর এই টেইলর একাই কি করছে, একাই শার্ট বানাচ্ছে, একাই প্যান্ট বানাচ্ছে, একাই সবকিছু বানাচ্ছে। সো ভেরি লো ভলিউম প্রোডাকশন রানস মেনি ডিফারেন্ট প্রোডাক্টস, লো লেভেলস অফ স্ট্যান্ডার্ডাইজেশন, হাইলি ফ্লেক্সিবল প্রোডাকশন ক্যাপাবিলিটি রিকোয়ারিড, না হলে কিন্তু তার টেইলর চালানো সম্ভব হবে না। হাইলি স্কিল ওয়ার্কার ইজ রিকোয়ারিড। Job shop normally operate and motto make an order and engineer to order inventory policy, and typical examples are machine shop, যেমন সাবকন্ট্রাক্ট মেশিন শপ, এগুলো হতে পারে। ব্যাচ প্রোডাকশন তার থেকে একটু একটু বড় বলবো আমরা, মিডিয়াম টু ভলিউম প্রোডাকশন runs a medium range of products, defined as a production in small batches, lots by series of operation, লট করে হবে, যেমন পানির বোতল বা পানি উৎপাদন বা পানি যেটা ডিজাইনাইজ করে ইয়ে করা হয়, ব্যাচিং প্রোডাকশন। সো এটাকে ব্যাচ প্রোডাকশন বলছি আমরা। তাহলে জব শপ প্রোডাকশন, ব্যাচ প্রোডাকশন তো আমরা জেনেছি। এরপরে যদি আমরা বলি যে মাস প্রোডাকশনের কথা তো আমরা জানলামই, তারপরে যদি বলি লার্জ ভলিউম প্রোডাকশন উইথ লার্জ ভ্যারাইটি, এটার একটা সমস্যা, ভ্যারাইটি কম। প্ল্যানিং ইজ ইজি বাট কন্ট্রোল ইজ কমপ্লেক্স। প্রোডাক্টস আর হাইলি স্ট্যান্ডার্ডাইজড, স্টেবল ডিমান্ড অফ প্রোডাক্টস, ভেরি লিটল ডিজাইন চেঞ্জ ওভার শর্ট টু মিডিয়াম টার্ম। Production facility consists of highly specialized, dedicated, expensive machines. Definitely. যেমন উদাহরণস্বরূপ এখানে বলা যায় ফুড প্রোডাক্টস, অটোমেটিভ পার্টস, বোতল, ইলেকট্রিক বাল্বস এক্সেট্রা। সো আমরা দুটি ভাগে ভাগ করছি, ইনক্রিজিংলি কোয়ালিটি, ইনক্রিজিংলি ভ্যারাইটি। ভ্যারাইটিতে কম, ভ্যারাইটিতে বেশি, সেটা হচ্ছে ডিসক্রিট। আর কন্টিনিউয়াস তো সাধারণত একই ধরনের, ওই চিনি হচ্ছেই। তো ছবিতে এখানে যদি আমরা দেখি যে প্রথমে হচ্ছে ডিসক্রিট প্রোডাকশন, ব্যাচ প্রোডাকশন, মোটামুটি কন্টিনিউয়াস প্রোডাকশন, ঠিক আছে, ডিটা আমরা দেখছি, ঠিক আছে, সি মাস প্রোডাকশন, বি ব্যাচ প্রোডাকশন। ওকে, পার্থক্য যদি দেখি জব শপ, ব্যাচ, মাস এন্ড কন্টিনিউয়াস, তাহলে মাস যেটা সেটাকে রিপিটেটিভ বলা হচ্ছে, একই জিনিস বারবার। জব শপের ক্ষেত্রে কি কাস্টমারাইজ গুডস অর সার্ভিসেস, সেমি স্ট্যান্ডার্ডাইজ গুড অর সার্ভিসেস, standardized goods or services, and continuous highly standardized goods and services. Advantage disadvantage এর কথা যদি বলা হয়, জব শপে ওয়াইড ভ্যারাইটি অফ ওয়ার্ক, ফ্লেক্সিবিলিটি আছে, টেইলরের কাছে গিয়ে তুমি কুর্তা বানাও, জামা বানাও, পাজামা বানাও, সবই পারবা। ব্যাচের ক্ষেত্রেও ফ্লেক্সিবিলিটি আছে, তবে এতটা নাই জব শপের মতো। মাসের ক্ষেত্রে যেটা হলো অ্যাডভান্টেজটা হচ্ছে ল ইউনিট কস্ট, হাই ভলিউম ইফিসিয়েন্ট স্যাম্পল প্ল্যানিং, এবং কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ভেরি ইফিসিয়েন্ট, হাই ভলিউম, অর্থাৎ যখন অনেকগুলো উৎপাদন করবা তখন তো কষ্ট কম হবেই। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে স্লো, হাই কস্ট পার ইউনিট, কমপ্লেক্স প্ল্যানিং। স্বাভাবিক, তুমি যদি টেইলরের কাছে গিয়ে শার্ট বানাও তাহলে কত খরচ পড়বে, আর যদি ঢাকা গার্মেন্টস থেকে একটা এই যে সমস্ত দোকান আছে সেখান থেকে কিনে নাও তাহলে তো কস্ট
ব্যাচের ক্ষেত্রে, এন্ড সেইভাবে যত বেশি হবে তত কম পড়বে, মাস, লো ফ্লেক্সিবিলিটি, হাই কস্ট, কিন্তু সাথে সাথে কিন্তু তাদের কমে যায়, অর্থাৎ ভ্যারাইটি থাকে না, ভেরি রিজিড, ল্যাক অফ ভ্যারাইটি, কস্ট টু চান্স এন্ড ভেরি হাই কস্ট টু ডাউন টাইম। ওকে, অনেক সময় মেশিন বসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখো তোমার মেশিন যদি নষ্ট হয় জব শপের ক্ষেত্রে ওটারে ঠিক করা যাবে, বা আর যখন তোমার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে মেশিন নষ্ট হবে তখন কিন্তু তোমার কোনো প্রসেসই চলবে না, পুরোটা সময় ধরে বসে থাকতে হবে, পুরো প্রসেস ঠিক করতে হবে, দেন কিন্তু তোমার কন্টিনিউয়াস করবে, রান করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রোডাকশনের নেচার বা প্রোডাকশনের ক্লাসিফিকেশন আমরা বললাম। এখন যদি একটু আলোচনা করি ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আসলে প্রোডাকশনের সাথে কোন কোন ফ্যাক্টর গুলো জড়িত সেটা যদি আমরা দেখি, যে প্রোডাকশন অফ কমোডিটি অর সার্ভিস রিকোয়ারিজ the use of certain resources or factor of production, and since most of the resources we carry on the production series is relatively demand of them, so এগুলো কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ, এই সবগুলো ফ্যাক্টর মিলে আমাদের প্রোডাকশনটা হয়। কি কি? যে ন্যাচারাল রিসোর্সেস, ল্যান্ড অর্থাৎ ভূমিতে যে সমস্ত ন্যাচারাল রিসোর্সেস আছে বা কি অবস্থা, লেবার, হিউম্যান স্কিল এন্ড এফোর্ট, এটাকে আমরা লেবার বলছি। ক্যাপিটাল, ইকুইপমেন্টস, ম্যাটেরিয়াল, তো ইকুইপমেন্টস এন্ড ম্যাটেরিয়াল কিনতে তো হবে, তাই না, ক্যাপিটাল। এন্টারপ্রাইজ, অর্গানাইজেশন এন্ড আন্ডারটেকিং প্রোডাকশন, তো এরকম একটা যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধারণত এন্টারপ্রাইজ বলা হয়। তাহলে এখানে আমাদের লাগতেছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, provide factors inputs to and productive enterprise let them produce output for the and market, তাহলে আমাদের লাগছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড এন্টারপ্রাইজ। ওকে, এটা হলো প্রোডাকশনের কথাবার্তা বা প্রোডাকশনের শর্ত। এখন যদি ল্যান্ড এন্ড ন্যাচারাল রিসোর্স এর কথা বলি, ল্যান্ড বলতে ল্যান্ডের সাথে সাথে ন্যাচারাল রিসোর্সও বোঝাচ্ছে। বলা হচ্ছে দেখো যে ইন ইকোনমিক দ্য টার্ম ল্যান্ড ইজ ইউজড ইন ব্রড সেন্স টু রিফার দ্য অল ন্যাচারাল রিসোর্সেস গিফট অর অফ নেচার। সো এ আমরা তাহলে যেটা বলতেছি, ল্যান্ড ইজ অ্যান ইকোনমিক্স ইজ টেকেন টু মিন দ্য সিম্পলি পার্ট অফ দ্য আর্থ সার্ফ has not covered the water but also all free gifts of nature such as mineral, soil, fertility as also resources of sea. Land provide both space and specific resources. তাহলে কি বলা হচ্ছে, ল্যান্ড বলতে বোঝাচ্ছে আমাদের যে রিসোর্স গুলো রয়েছে সেটা, এবং সেই সাথে ল্যান্ড বলতে আমরা সরাসরি জমি যেটা বুঝি সেটাকেও কিন্তু বোঝাচ্ছে, যে না হলে কিন্তু কোথায় করা হবে। সেকেন্ডলি যেটা আসতেছে সেটি হচ্ছে লেবার। তো রিসোর্স যদি থাকে, র মেটেরিয়াল যদি থাকে, লেবার বলা হচ্ছে যে লাইক ল্যান্ড, লেবার ইজ দ্য প্রাইমারি ফ্যাক্টর ফর প্রোডাকশন, ফিচার অফ ফ্যাক্টর প্রোডাকশন ইজ কল্ড লেবার, ডিস্টিংক্ট ফিচার অফ ফ্যাক্টর প্রোডাকশন কল্ড লেবার দ্যাট ইজ প্রোভাইডস এ হিউম্যান সার্ভিস। তাই না, মানুষ যদি শ্রম না দেয় তাহলে প্রোডাকশন হবে কিভাবে? এখনো তো ফুললি অটোমেটেড হয়নি বা মেশিন হয়নি, ফুললি অটোমেটেড হলেও তো আমাদেরকে প্রয়োজন হবে, মানুষের প্রয়োজন হবে সেগুলোকে অপারেট করার জন্য। যাই হোক, তো রিফার্স হিউম্যান হয়তো তখন কম লাগবে। ইট রিফার্স দ্য হিউম্যান ইফেক্ট অফ এনি কাইন্ড অফ ফিজিক্যাল এন্ড মেন্টাল which is directed on the production of goods and services. So labor is collective name of given the production services embodied in human physical skill, effort, skill and intellectual power. তাহলে লেবার বলতে কি, শুধুমাত্র ইট টানাকে কিন্তু লেবার বলতে বোঝায় না। তো একই সাথে ফিজিক্যাল এফোর্ট সেটা তো থাকছেই, তারপরে হচ্ছে যে স্কিল, একজন মানুষ কম্পিউটারে কাজ করতে পারে না, তাকে দিলে তো সে করতে পারবে না। ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিমত্তা কতটুকু, অনেক সময় অনেক রকম সিচুয়েশন হয় যে সেক্ষেত্রে কি ধরনের হ্যান্ডেলিং থাকবে, এই সবগুলোকে কিন্তু লেবার বলছে। ঠিক আছে, যে শ্রম তো থাকবে, ফিজিক্যাল শ্রম, তার সাথে যে ফিজিক্যাল এফোর্ট, মানসিক, সবগুলোই থাকছে কিন্তু লেবারে। ঠিক আছে, তাহলে ল্যান্ড গেল, ল্যান্ড হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, লেবার, ক্যাপিটাল, capital is the third agent for factored result of the first labor and it is used to produce more goods. Labor, capital has therefore been defined as the produce means of production. It is a man-made resources in broad sense. Any product or labor, land which is reserved for use in future is called capital. তো যেগুলোকে আমরা ক্যাপিটাল বলতে কি, টাকা পয়সা, অবশ্যই টাকা পয়সা। তুমি র মেটেরিয়াল কিনে রেখেছো গোদামজাত করে, তাহলে সেখানে কি টাকা নেই? অবশ্যই টাকা আছে, সেটাই তো তোমার ক্যাপিটাল, যেটা দিয়ে তুমি কাজ করছো বা কিনে এনেছো, মূলধন। এন্টারপ্রাইজেস, এবং এই যে সবগুলো সংগঠিত হবে, এই সবগুলো সাধারণত এন্টারপ্রাইজের মাধ্যমে, অর্গানাইজেশনের মাধ্যমে সংগঠিত হয়। বলা আছে অর্গানাইজেশন এজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন রিফার্স দ্য টাস্ক অফ
ব্রিঙ্গিং ল্যান্ড লেবার ক্যাপিটাল টুগেদার। এই যে সবগুলো ফ্যাক্টরকে অ্যাকিউমুলেট করে হচ্ছে ক্যাপিটাল। ওকে, সরি এন্টারপ্রাইজ। তো কারণ এন্টারপ্রাইজের মাধ্যমে সেগুলো চলবে। ইট ইনভলভস দ্য এস্টাবলিশমেন্ট অফ কোঅর্ডিনেশন অফ কোঅপারেশন অ্যামং দোজ ফ্যাক্টরস। বলা হচ্ছে দিস পারসন চেঞ্জ দ্য অর্গানাইজেশন নোন এজ অর্গানাইজার অ্যান্ড এন্টারপ্রেনার, অ্যান্ড এন্টারপ্রেনার ইজ দ্য পারসন হু টেক্স দ্য চার্জ অফ সুপারভাইজিং অর্গানাইজেশন, প্রোডাকশন, ফার্মিং, নেসেসারি পলিসি রিগার্ডিং বিজনেস। তাহলে এন্টারপ্রাইজ হচ্ছে সেটা ফ্যাক্টর বা একটা প্রতিষ্ঠান যেখানে সবগুলোর ডিসিশন নেওয়া হয় এবং সুপারভাইজার বা এটার একজন প্রধান থাকে। ওকে, তাহলে ক্যাপিটাল গেল, এন্টারপ্রাইজ গেল, এন্টারপ্রাইজের মাধ্যমে সবকিছু হয়। লেখে না যে সমগ্র বাংলাদেশ মুন্নি এন্টারপ্রাইজ, সেই এন্টারপ্রাইজ বা উদ্যোক্তা উদ্যোগ। ওকে, এরপরে আমরা চলে আসবো প্রোডাক্টিভিটিতে। আমরা এর অবজেক্ট গুলো ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করলাম, যে ল্যান্ড লেবার ক্যাপিটাল এবং এন্টারপ্রাইজ। তো এরপরে আমরা চলে আসব সেটি হচ্ছে প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলতে। প্রোডাক্টিভিটিটা কি? বলা হচ্ছে যে productivity, the measure that gauges the efficiency of production। তার মানে হচ্ছে in transforming inputs such as raw material, labor, capital, etc. into output finished goods, it can be expressed in terms of the ratio outputs produced to inputs consumed in the given period। মনে করো 1 ঘন্টার ভিতরে কতটুকু আউটপুট গিয়েছে, ইনপুট গিয়েছে, কতটুকু আউটপুট রয়েছে। প্রোডাক্টিভিটি ক্যান বি ডিফাইন্ড as an economic measure of output per unit input. Inputs are generally include labor and capital, while output is typically measured in revenue। তাহলে কি হচ্ছে, আউটপুট সাধারণত রেভিনিউতে মেজার করা হয়। তাহলে যার যত আউটপুট আসবে তার তত প্রোডাক্টিভিটি ভালো। প্রোডাক্টিভিটি ইজ এ মেজার অফ হাউ ওয়েল the resources are brought together in organization and utilized to complete set of objects। দেখো সুন্দর কথা বলেছে যে একটা প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদের সর্বোচ্চ কতটুকু সুষ্ঠুভাবে ব্যবহার করা গেছে সেটাকে আমরা বলতেছি productivity। Okay, productivity is the number of effective efficiency and effectiveness। প্রোডাক্টিভিটি ক্যান বেস এক্সপ্রেস এভাবে করা হয়, সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট, অর্থাৎ কতটুকু দিয়ে কতটুকু পেলাম। 1 কেজি, একজন মনে করো 1 কেজি আলু থেকে 10টা চিপস বানাইছে, আরেকজন 1 কেজি আলু থেকে 15টা চিপস বানাইছে। কার প্রোডাক্টিভিটি বেশি ভালো? যে 15টা বানাইছে তার, অবশ্যই একই পরিমাণ ম্যাটেরিয়ালস দিয়ে। Effectiveness, efficiency and effectiveness. Efficiency and effectiveness also a common term for us। আমরা জানি efficiency a measurable concept, quantity determined by the ratio of actual output and calculated output, সেটাকে আমরা efficiency বলছি। ঘটনা কি, মনে করো 1 কেজি আটা থেকে মনে করো তুমি বলছো এখান থেকে 10টা এই সাইজের লুচি হবে, তো এটা তোমার এক্সপেকটেশন। তারপর তুমি বানানোর পর মনে করো সেটা হলো 12টা। তো এই যে এটাকে আমরা বলতে পারি যে ইফিসিয়েন্সি। তাহলে রেশিও করব যে কতটুকু 1:2 পড়ে গেল, সরি 1:2 না, রেশিও করব যে কতটুকু পড়ে গেল। তো এই যে এটাকে আমরা ইফিসিয়েন্সি বলছি, অর্থাৎ 10টা হওয়ার কথা ছিল, 10টা হলে 100%, 9টা হলে 90%, অর্থাৎ যে কয়টা হয়েছে, অর্থাৎ কতটুকু সম্ভব, সেটাকে আমরা ইফিসিয়েন্সি বলছি। সেকেন্ডলি, ইফেক্টিভনেস ইজ এ relatively vague non-quantitative concept many concerned with achieving this product। Effectiveness also implies wise কি ইউজিং রিসোর্সেস, অর্থাৎ কত ইফেক্টিভলি, কত ঠিকঠাক ভাবে কাজ করছে সেটাই কিন্তু বোঝায় ইফেক্টিভনেস। বলে না ছেলেটা অনেক ইফেক্টিভ, মানে কার্যকর, উইদাউট রেফারেন্স টু দ্য কস্ট। সো এফিসিয়েন্সি মিন্স ডুইং দ্য থিংস রাইট, হোয়াইল দ্য ইফেক্টিভনেস মিন ডুইং দ্য রাইট থিংস। দেখো এখানে বলা হচ্ছে এফিসিয়েন্সি মানে হচ্ছে ডুইং দ্য থিংস রাইট, এখনই করো, মানে যত দ্রুত করতে পারবা, যত বেশি করতে পারো তোমার এফিসিয়েন্সি বেশি। আর ইফেক্টিভনেস বলা হচ্ছে হোয়াইল ইফেক্টিভ মিন্স ডুইং টু দ্য রাইট টাইম। মনে করো আগেকার দিনে চরকাতে সুতা বোনা হতো, সেগুলো দিয়ে মসলিন তৈরি করা হতো, তো সেটা সুতা বোনার একটা সময় থাকতো, তো তাহলে অন্য সময় বললে কিন্তু সুতা হতো না। তাহলে ইফেক্টিভনেস হোয়াইল, যখন এটার সময় ইফেক্টিভ হবে তখনই কিন্তু কাজটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সো এটাকে আমরা ইফেক্টিভ বলছে বা ইফেক্টিভনেস বোঝানোর জন্য আমি কিন্তু বললাম যে আর্দ্রতা, সেটা কিন্তু আর্দ্রতার ইফেক্টিভনেস। তাহলে ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস, তো এখানে 3টি পোর্শনে দেওয়া হয়েছে, প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস। প্রোডাক্টিভিটি ইজ দ্য জেনারেলি রিগার্ড অ্যাজ এ মেজার, কি হলো, okay, by inputs। Efficiency refers the doing things at the right manner, scientifically focused, and effectiveness হচ্ছে কখন হচ্ছে।
প্রোডাক্টিভিটি সমান আউটপুট ইনপুট, ইফিসিয়েন্সি অ্যাকচুয়াল প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন, তাই না? তাই তো, দেয়ার ইজ নো সাচ রিলেশন ইফেক্টিভনেস এ নাই, অর্থাৎ ইফেক্টিভলি কাজ করতে হবে। বলি না যে ভাই কাজটা করলে একটু ইফেক্টিভলি করতে হবে, মানে কি ঠিকঠাক ভাবে ভালোভাবে গায়ে লাগায় করতে হবে। সো প্রোডাকশন ইনক্লুডস ক্রিয়েটিং, মিসিং স্টেটমেন্ট, গুডস ভ্যালু এক্সেট্রা। ওকে, তো এখানে চার্ট আছে, এখানে একটা অঙ্ক দেখবো, বলা হচ্ছে এ কোম্পানি ম্যানুফ্যাকচার 10,000 ডিজিটাল ওয়ার্ডস বাই এমপ্লয়িং 50 পিপল এট 8 আওয়ার্স পার ডে 25 ডে। তো এখন আমরা কি পাচ্ছি, গেট প্রোডাকশন মনে করো 10,000। সো প্রোডাক্টিভিটি ইন টার্মস অফ লেবার যদি আমরা বলি, তাহলে কি করব, আউটপুট বাই ইনপুট, লেবার ইনপুট, তাহলে কি এখানে অনেকগুলো টার্মস আছে, 25 দিন গুণন 50 এমপ্লয়ি, এটাও কিন্তু আউটপুট, তাই না? এন্ড বলা হচ্ছে কি 8 ঘন্টা পার ডে, স্যার 8 ঘন্টা 8 ঘন্টা, এই যে এটা শিফটে, তাহলে পুরোটাই কিন্তু আমাদের ইনপুট। তাহলে আউটপুট হচ্ছে 10,000 ডিজিটাল করি, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে প্রোডাক্টিভিটিটা কি, যে এটা ভাগ করে যত আসবে, জয়টা আসবে পার আওয়ার। তাহলে প্রোডাক্টিভিটিটা খুবই সিম্পলি আমরা যেটা জানি সেটি হচ্ছে আউটপুট বাই ইনপুট। ইনপুট বলতে আমরা এগুলোকে বোঝাচ্ছি। ওকে, এক্সাম্পল এখানে আরো দেওয়া রয়েছে যে অনেকগুলা। সো প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যেতে পারে, প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যেতে পারে, তো 1 কেজি আলু থেকে 12 কেজি চিপস, মানে 1 কেজি আলু থেকে 12 প্যাকেট চিপস করতে হবে, আরেকজন বললো 1 থেকে 15 প্যাকেট চিপস করতে হবে। যাই হোক, তো প্রোডাক্টিভিটি বাড়ানোর উদ্দেশ্য কি, মানে কিভাবে বাড়াবো, ইনক্রিজিং দ্য কন্ডিশন প্রোডাকশন আউটপুট উইদাউট ইনক্রিজিং দ্য ইনপুটস, মানে ইনপুট না বাড়িয়ে আউটপুট বাড়াবো। কিপিং দ্য প্রোডাকশন সেম বাট ডিক্রিজিং দ্য ইনপুটস, রিডিউসিং দ্য ওয়েস্টেজ এন্ড রিজেকশন রেট, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ওয়েস্টেজ এবং রিজেকশন রেট যদি কমাতে পারি প্রোডাক্টিভিটি এমনি বাড়বে। ইনক্রিজ দ্য রেট অফ আউটপুট কম্পেয়ার টু দ্য রেট অফ ইনপুট, establishing reasonable goals for improvements, applying automation and using modern technology, করলে কেবল প্রোডাক্টিভিটি বাড়তে পারে। এখানে একটা ডাইনামিক্স অফ প্রোডাক্টিভিটি চেঞ্জের একটা চার্ট দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্রুভমেন্ট ইন প্রোডাক্টিভিটি, ইনক্রিজ ইন ওয়েজেস, স্যালারি বার্স, ইনক্রিজ ফর ডিমান্ড, গুডস এন্ড সার্ভিসেস। তো এটাকে আমরা রাউন্ড করে দেখি যে মোর আউটপুট, মোর রিডাকশন কস্ট, মোর প্রফিট, মোর সেভিং, হায়ার ইনভেস্টমেন্ট, গ্রেটার এমপ্লয়মেন্ট, এভাবে চলছে চক্রাকারে। আমাদের সর্বশেষ ফ্যাক্টর সেটি হচ্ছে প্রোডাক্টিভিটিকে যারা ইনফ্লুয়েন্স করছে তারা কি কি, এখানে দুই প্রকার, ইন্টারনাল ফ্যাক্টর এবং নন কন্ট্রোলেবল ফ্যাক্টর। নন কন্ট্রোলেবল ফ্যাক্টর বলছে, কন্ট্রোলেবল ফ্যাক্টরের ভিতরে আমরা যদি একটু যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো সেগুলোকে বলছি আমরা, যেমন প্রোডাক্ট, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, টেকনোলজি, ম্যাটেরিয়াল, হিউম্যান রিসোর্স, ওয়ার্কিং মেথডস, ম্যানেজমেন্ট স্টাইল, অর্থাৎ যেগুলো মানুষের আছে, হাতে আছে। একটা ফ্যাক্টরি চাইলে এখন বন্ধ করতে পারে, এখন খুলতে পারে। বাট নন কন্ট্রোলেবল এক্সটার্নাল ফ্যাক্টরও কিন্তু এর সাথে জড়িত, সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, সোশিয়াল এন্ড ইকোনমিক, ন্যাচারাল রিসোর্সেস। হ্যাঁ, মনে করে স্ট্যান্ডার্ড চলতেছে, গ্যাস নাই, তাহলে কি হবে, গভর্নমেন্ট পলিসি, ইনফ্রাস্ট্রাকচার কিরকম, এগুলো কিন্তু আমাদের সাধারণত বা ইয়ের ইয়ের সরাসরি কন্ট্রোলেবল নয়, নন কন্ট্রোলেবল ফ্যাক্টর। আর যেগুলোকে কন্ট্রোল করা যায় সেগুলো তো কন্ট্রোলেবল ফ্যাক্টর। সো এখানে অনেকগুলো টেকনিক রয়েছে, ম্যাটেরিয়াল বেসড, এমপ্লয়ি বেসড, ম্যানেজমেন্ট বেসড, প্রসেস বেসড। ওকে, টেকনোলজি বেসড যেটা ক্যাট, এমপ্লয়ি বেসড। টেকনোলজি বেসের উপর কি, যে যখন আমরা প্রোডাকশনটা কি ক্যাট দিয়ে করব, রোবোটিক্স দিয়ে করব, মানুষ কম, লেজার টেকনোলজি, লেজার দিয়ে কাটে না এখন, রোবট দিয়ে সেলাই করে, আনাআনি করে, এগুলোকে আমরা টেকনোলজি বেসড। কি অবস্থা, এই কথা বলো না, এমপ্লয়ি বেসড। এমপ্লয়ি বেসড কি, যখন সাধারণত এমপ্লয়ির উপর ডিপেন্ড করে হবে তখন সেটাকে এমপ্লয়ি বেসড বলছি। যেমন এমপ্লয়ি প্রমোশন, এখন যেগুলো আছে সেগুলো এমপ্লয়ি, এখনো টেকনোলজি বেসড হয়নি। ম্যাটেরিয়াল বেসডের ভিতরে প্রোডাকশন, প্ল্যানিং এন্ড কন্ট্রোল, পার্সিং, লজিস্টিক, ম্যাটেরিয়াল স্টোরেজ, এগুলোর উপর ডিপেন্ড করছে। প্রসেস হচ্ছে কিভাবে এটাকে প্রোডাকশন করা যাবে, ডিজাইন, জব স্যাটিসফ্যাকশন, হিউম্যান ফ্যাক্টরস, দিস আর ইম্পর্টেন্ট। প্রসেস বেসড অর্থাৎ কিভাবে করব, তাহলে কি কি থাকলো, টেকনোলজি বেসড, এমপ্লয়ি বেসড, ম্যাটেরিয়াল বেসড এন্ড প্রসেস বেসড, প্রোডাক্ট বেসড, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটি হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট বেসড। এই যে চারটা, পাঁচটা, ছয়টা আমাদের যে মেথড, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ডিপেন্ড করে ইয়ে করব, টেকনোলজি বেসড হতে পারে, সেটা এমপ্লয়ি বেসড হতে পারে, প্রোডাকশন করব,
ম্যাটেরিয়াল বেসড হতে পারে, প্রসেস বেসড হতে পারে, প্রোডাক্ট বেসড, ম্যানেজমেন্ট বেসড। আমাদের দেশে তো ম্যানেজমেন্ট বেসড, তারপর এমপ্লয়ি বেসড বেস এগুলোই চলে, নাহলে তো আর প্রোডাকশন কি বলবো যে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট টেকনিক। তো যাই হোক, এগুলো হচ্ছে প্রোডাকশন টাইপস আমাদের। তো এই